অনুষ্ঠানস্থলে এসে যোগদান করার জন্য। বিএনপির আমার সামনে উপবিষ্ট 12 নং, 13 নং, 14 নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে ইমাম আজম বলে গিয়েছেন যে আমরা এইখানে হঠাৎ করে কেন জানি মনে হলো কয়েকজন মিলে যে একটা ব্রিজ হলে মানে ভালো হয়, গ্রামের টাকাটা পরিশোধ করা সম্ভব হয়েছে। আমি যেহেতু আমার একটা সাহস আছে, আল্লাহ তাআলা দিয়েছে যে ভালো কাজ, আমি দেখছি মসজিদ মাদ্রাসা গুলো কোনোদিন ছড়ি থাকে নাই, চেষ্টা করে হয়তো একটু সময় লাগছে, কিন্তু কোন মসজিদ মাদ্রাসা কোন ভালো কাজে আজ পর্যন্ত আল্লাহ তাআলা শুধু মানুষের একটু মেহনতের দরকার, একটু সাহায্যের দরকার, সবার একটা সহানুভূতির দরকার। তাই কথা অনেক বলা হইলো, ব্রিজটা দিয়ে এখন এত লোকজন চলাচলের ভিতরে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে আরো অনেক নেতা আছে, তার সঙ্গে ঢাকার কেন্দ্রীয় ভাবে তার সঙ্গে অনেকের সুপরিচিত আছে। তা আমি মনে করি এই ব্রিজটি এরকম ব্রিজ অনেক, এবং এটার অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এটার সামনে রংপুরের একটি খেলার মাঠ আছে, যেটি খাস খেলার মাঠ, মানে খেলার মাঠ হিসাবে স্বীকৃত এই সিটি কর্পোরেশনের মধ্যে। সেই খেলার মাঠকে এর সঙ্গে এই ঈদগাহ মাঠ থেকে 200 গ্রামবাসীকে ফেরত জানাই যে এইরকম ভালো কাজের জন্য আমরা আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে আপনাদের সাথে, আপনারা থাকবেন, এবং ভালো কিছুর জন্য আমরা সর্বদাই আপনাদের সাথে হাতে হাত মিলে রংপুরের মাটি ও মানুষের নেতা রাজপথের এখানে এসেছি। সেটা আশাটি হলো যে আমার বিএনপি এই বড় ময়দান ভাগবত সেতু নির্মাণের উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগর বিএনপির সম্মানিত সদস্য, মানে আমরা পদক্ষেপ নেব না, কি বলেন আপনারা? পদক্ষেপ নেবে, তাহলে আমাদের এই দৃষ্টি হবে। এখানে বক্তব্য দুর্বল করবো না, এই ব্যাপারে আমার সহযোগিতা থাকবে। দুর্বল না করে আমরা সবাই এই এলাকার মানুষের ঐক্যবদ্ধ যেন থাকি, সবাই আর কি, দল মত নির্বিশেষে, দলের টুকটাক মতভেদ থাকতেই পারে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকবো। সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের এই এলাকার উন্নয়ন গুলো যেন আমরা ভবিষ্যতের দিকে অগ্রসর চিন্তা করতে হবে। এই সবগুলো নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এবং ইনশাল্লাহ আমরা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ইনশাল্লাহ কামিয়াব হবে এই আশা করে আপনাদের আমাকে এখানে ডাকার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Assalamualaikum.